আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি উস্তো চচ্চড়ি করেছি শস্য দিয়ে, আর এদিকে ভেন্ডি, আলু আর বেগুন দিয়ে ভাজি করেছি। খেতে খুব টেস্ট হয়েছিল। ফার্স্টে এই তো তারপরে আমি উস্তাগুলো লম্বা করে ফালি করে কেটে নিয়েছি এইভাবে, তারপর পরিষ্কার করে পাত্রে নিয়ে তারপরে এদিকে সর্ষা, রসুন আর জিরা বাটা, এদিকে লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদ পরিমাণ মতো। তারপর এদিকে মরিচ আমি কয়টা ফালি করে পাশে রেখে দিলাম, এটা কষিয়ে নিব ভালোভাবে। তারপরে এদিকে উস্তার উপরে আমি হালকা পরিমাণে লবণটা দিলাম যেন তিতা, আর এটা তেলের উপর দিয়ে ভালোভাবে ভেজে নিব যেন একটু নরম হয়ে যায়, এই কারণে লবণটা দিয়ে দিলাম। ভালোভাবে আমি এই তো এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে উস্তাটাকে খুব কড়া করব না, ভালোভাবে ভেজে নিব। এটা খুব সিদ্ধও করব না আর খুব কড়াভাবেও ভাজবো না, জাস্ট একটু ভেজে তারপরে আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। এই তো তারপরে আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। এই তো দেখেন, খুব বেশি নরমও হয়নি বা শক্ত নেই। তারপরে আমি তেলেতে ফোড়ন দিলাম জিরা আর শুকনো মরিচ আর কিছুটা পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো তুলে রেখেছিলাম সেগুলো ঢেলে ভালোভাবে এবার আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলা যতক্ষণ তেল উপরে না ভেসেছে ততক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। স্মেলটা অনেক সুন্দর, শস্য তো। তারপরে আমি ভেজে রাখা উস্তাগুলো দিয়ে দিলাম। তারপরে এই উস্ত ভালোভাবে কষিয়ে নিব এই মশলার সঙ্গে। ভালোভাবে কষিয়ে নিয়ে খুব বেশিক্ষণ কষাবো না, জাস্ট নরম না হয়ে যায়, কারণ ভেজে নিয়েছি, এটা খুব বেশি গলেও যাবে না, সেভাবে আমি কষিয়ে নিব। তারপরে এই তো কষানো শেষ, তেল উপরে ভেসে আসে, তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে এটা ফুটতেছে এইদিকে আমি ভাজিটা দিয়ে দিব। তারপরে আমি এদিকে ভাজির জন্য রসুন, আর বেশি রসুন ইউজ করি না, কিছুটা পেঁয়াজ আর মরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো এখানে ভেন্ডি ছিল, বেগুন আর আলু, এগুলোকে ভেজে নেব। এইদিকে আমি তরকারিটা ফুটতেছে, একটু নাড়চাড়া করে দিলাম। এদিকে এর উপরে পেঁয়াজ আর মরিচ আর রসুন ভালোভাবে ভাজার সময় আমি এখানে লবণ, কিছুটা হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি ভাজিগুলো এর ভিতরে ঢেলে এপাশ ওপাশ করে ভালোভাবে নেড়ে নিব। আমি হলুদটা আগেই দিয়েছি যেন কাঁচা কাঁচা হলুদের গন্ধটা না করে, যেহেতু আমি ভেন্ডির সঙ্গে আরও 2টা সবজি অ্যাড করছি সেজন্য আগের থেকেই হলুদ আর লবণটা দিয়ে দিলাম। এই তো ভালোভাবে এপাশ ওপাশ করে ভাজিটা নেড়ে ভাজিটা করে নিব। তারপরে এদিকে তরকারিটার ঝোল শুকিয়ে আসছে। এই তো কি সুন্দর হয়েছে, স্মেলটা অনেক সুন্দর আর খেতেও অনেক টেস্ট হয়েছে। আমার শ্বশুর বলল খেয়ে খুব টেস্ট হয়েছে। অনেক দিনই উস্তো চচ্চড়িটা খাওয়া হয় না, এই তো সর্বশেষ আমার উস্তো চচ্চড়ি অনেক সুস্বাদু হয়েছে। তারপরে আমি এদিকে ভাজিটাকে নাড়াচাড়া করে ভাজিটা করে নিচ্ছি। এই তো আমার ভাজিও শেষ। এই তো ফাইনাল আমার ভাজি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।